করনি না পিঠে কার লগে বিয়ে হইছে টিঙ্কু দাস বাচ্চা কয়জন ছিল দুটো মেয়ে Belakana warama sungsa gomati district by khobjak ompi amsa ni belakana warama sungsa koktamani mangfli kasawi phaifi okha ompi amsa ye imang hai khlaiwi asomsa khoroksa bangladeshi brei biangti phaiwi ompi mani koloni wa kaijagui borjagui nu kongpu khung khawi tongphaikha kebo sawi manglaya khoroksa bangladesh ni brei ompi mani koloni wa busa khorok ni buma sa kaisaya ngei sa kengna bagui ompi sa khamnogo फाइमानी जरावो डॉक्यूमेंट्स रदी हनै सानजाखे मुंगसारिवै मानलिया तै सागनि सिनि मुंगबो तै डॉक्यूमेंट्स बो रिवै मानलिया आ जरावो न अम्पि नाइम थांग बदल रक तै कक्तमा थुनाय रक साखामनोबो थाङै सवैख्या अ बांग्लादेशनि बोरै बो सागबाय थां बो स्राय-स्रायखे गसिखा बो खरकसा बांग्लादेशनि फाइबो हनै पुलिस नाइम थांग बदल रकनि बेस कांगो न बो स्राय-स्रायखे गसिखा बांग्लादेशनि हनै Fiaba Priyanka Das Bokroksa Bangladeshi Kanke Bini Thani Mungsa documents book Rita Mungsa Chini Mung book Korean Kanke Asha Kormi Kleini Rock Bahai Klai Bono Tika Yori Manka Okogno Sungzake Mungsa Kokenani Nailia Asha Kormi Rock Tai Borokni statement bo Gotoglia Asa Kaini Roke Saka Udaipurni Priyanka Das Nui Haifano Bangladesh ni bahai klai phaiwi te biang ni phaiwi borok aba ke no khung khung khawi tong phaimanka Tripura hastewa phaiwi aba haino sung kasajak haifano a Bangladeshi Priyanka Das bo goshika bo Bangladesh ni phaiwo bo Sunamura ni simi Tripura hastewa ha phaiwo nei goshiwi shaka Priyanka Das belakino warma sungsa Salbat Korea Kleino hastewa Bangladesh ni borok tama Hindu bosong hundi tama Turuk bosong hundi আসেনি নিরঞ্জন বোদারে কেমনে পারছে দিদি জামাই আসেনি আপনি এখানে আসেনি না অন্য কোথাও কাজ করে এখানে থাকে আচ্ছা দিদি বোদার থেকে কেমনে আসে তার কাটা থেকে কুত্তিকে আইসে কেমনে কোন দিক দিয়ে আইসে সুনামুরা দিয়ে না কোনো বিজা টিজা দিয়ে আইসে না কি থাকে আমনের সামনে কি এখানে কাজ করছে নাকি এখান থেকে আমনেরে নিয়ে আইসে নাকি কি বাংলাদেশ থেকে বিয়ে হয়েছে বাংলাদেশ থেকে ওমপি থেকে কুমিল্লা সান্দিনা সান্দিনা নেই কুমিল্লা সান্দিনা আপনি বর্ডার দিয়া মানে লিগালি কাগজপত্র প্রমাণপত্র ব্যক্তিগত পরিচয় এটা দেখাই আইছেন নাকি এমনি সোজাসুজি ঢুকে গেছেন গা ভারতে কিভাবে ঢুকছিলেন তো আপনার স্বামী যখন আপনার আনতে গেছিলেন বা আপনারা দুইজন যখন আসছিলেন মানে ভারতে তখন কি আপনার স্বামীদের কোনো পাসপোর্ট বা এইসব কোনো আপনার স্বামীর দেখাইছিল স্বামীর বাড়ি তো এইখানে নাকি ওইখানতেও আইয়া বিয়ে হয়েছে ইন্ডিয়া বাংলাদেশ তো উঠতে আইয়া ইন্ডিয়াত বিয়ে হয়েছে এমন তো তাহলে আবার আপনি বড় মেয়ে এটা না জন্ম হয়েছে বলে বাংলাদেশে শুনছি কোন দিকে জন্ম এদিকে ছত্রিশ কইছে নাকি মিথ্যা আপনার জামাই কি কাজ করে বিজনেসম্যান কাজ করে ডেলি লেবার আচ্ছা এক দেশ থেকে আরেক দেশে আসা যাওয়া এটা তো বেআইনি যদিও কাগজপত্র না দেখায় আসতে পারে পৃথিবীর যে কোনো দেশে কিন্তু লিগেল লাগে এখন যদি ভারত থেকে আপনারা বাংলাদেশে আবার নিজের দেশে ফেরত দেওয়া হয় আপনি যাবেন তো না থাকলেও তো থাকতে হবে এই দেশেও তো এমন প্রচুর আছে বাড়ির লোক নাই মারা গেছে এটা তো যার যার ব্যক্তিগত জীবন থাকতে হবে বাংলাদেশটা তো বাংলাদেশের লোকের জন্যই তো শ্যাম মানিক শাহ 1971 দেশ নতুন করে তৈরি করে দিছিল না ভারত যুক্তি দিয়া
লেখাপড়া না জানলে তো আপনি আমি বলতে পারি যে আপনারা এখন আপনি ভারতে আছেন, আপনি বুঝতে জানেন না যে ভারতে ঢুকছে। তো আপনার এখন দেশের সরকার থেকে পাঠানো হতে হলে তো আপনি বাধ্যগত যাইতেই হবে। আপনি না হলে তো আপনি জানেননি ইউক্রেন রাশিয়া যে 3 বছর ধরে যুদ্ধ হয়, জানেন তো? ওই দেশ থেকে ইউক্রেনের মানুষরা এখনো ভারতে কেউ আসে না, দাবি করে না যে আমাদের দেশে থাকতে পারছি না, 3 বছর যুদ্ধ চলছে, এমন তো কেউ আসে না, কেউ বলে না। নেপালেও কিছুদিন আগে যুদ্ধ হয়েছে, তা আপনি কীভাবে আইলেন? সব দেশের মানুষ যদি ভারতেই প্রবেশ করে তাহলে কীভাবে হইব? আপনি পৃথিবীর যেখানেই থাকতে পারেন, যাইতেই পারেন, কিন্তু আপনার ডকুমেন্ট থাকতে হইব, আপনার পরিচয় থাকতে হইব। সহযোগিতা করতে পারবো না, এটা ভারতের সংবিধানে লেখা নেই, সব দেশেই সংবিধানে লেখা নেই। আমাকেও কেউ রাখবে না সারা জীবন কোনো দেশে। পিঠে কার লগে বিয়ে হয়েছে? টিঙ্কু দাস। বাচ্চা কজন ছিল? 2টা মেয়ে। আপনার আরেকজনের তো আরেকজনে যাই বইব, আপনার আছে, আপনি থানাতে যাইয়েন কেমন? আপনারা আছেন তো আপনি কিভাবে এই যে দুই দেশের মাঝখানে যে আছে না, যে বাউন্ডারিটা, এটা কিভাবে ক্রস করলেন? আরেকটা মানুষ আরেক দেশের যেখানেই থাকুক, দেশের যে কোনো কোনায়, আপনি এই দেশ থেকে ওই দেশে কিভাবে গেলেন? এটা হচ্ছে প্রশ্ন। তো আপনি বাংলাদেশে কিভাবে গেলেন? বাংলাদেশে কেমনে গেলেন? প্রশ্ন, বাংলাদেশে কি করতে গেলেন? বাংলাদেশে কিভাবে গেলেন? আমার এখানে বাইরের বাড়ি আছে, বাইরের বাড়ি আছে, তো দেশ তো বিভক্ত। তাহলে আপনারা কি বাংলাদেশি নাকি কিটা? না স্যার, এখানে বাইরের বাড়ি কেমনে হইছে? ভাই কিসের তো ভাই আর কি। আচ্ছা, আপনি একা তো শুনে গেছে আগে ছোটবেলা থাকতে। শুনুন না, কোন ইয়ারে আছে আপনারা? আমরা হ্যাঁ, ডকুমেন্ট আছেন? মানে আমার তো আছে স্যার, আই কার্ড, আধার কার্ড আছে। কোন বছরে আপনি বাংলাদেশ থেকে আইলেন? আমি স্যার, আপনার পরিবার, আপনার মা বাবা কই? আমার মা বাবা আছে এই দেশে স্যার। এই দেশে? কত শুনে? আর এটা তো কাগজপত্র ডকুমেন্ট আছে, এটিতে। আপনার বয়স কত? 71 আগে। আপনার বয়স কত? আমার বয়স স্যার মনে হয় না 28। 28? হ্যাঁ। আপনি জানেননি যে বাংলাদেশ আর ভারত দেশ বিভক্ত হয়েছে 1971-এ? তো আপনার পিসি মাসি বুধে এই দিকে রয়ে গেছে, কিন্তু আপনি তো এখন দেশের একটা আইন বলে আছে, তো আমার তো স্যার আর যাই না। না গেলে আপনি কিভাবে বিয়ে করছেন এইভাবে? আপনার মিসেসের তো কোনো কিছু নাই বলে। এই দেশের লোক আসলো তারা ওখানে, এই দেশে তো উড়াই এনে দিয়ে দিয়ে যায়, তাহলে আমরা তো উঠে আনছে কেটা? উড়াই আসলো বলতে আমার বাবার এক বোন মারা গেছে, তাহলে তো আর নাই ওখানে। হ্যাঁ, তাহলে তারা পরিচিত আসলো, তাহলে তারা আইনে কার লগে পরিচিত আছে? হেরার লোকে আসলো, যে মারা গেছে। তুমি না, আমার পিসি ওই তারার লোকে পরিচিত, তারা দেশের কথাবার্তা আসলো। তোমার পিছে এখানে কেমনে পরিচিত হয়েছে? এই তাইনের বোন আছে এই দেশে, তখন তো যে যদি আনছিল আমরা মানুষ, তাইলে তো মারা গেছে। তো মারা গেলে কি হইব? সব দেশে তো বাড়ির লোক মারা যায়, তাই বলে আরেক দেশে যাও না, এটা তো প্রশ্ন উঠে না। আমি তো আপনার যদি এখন এই ভারতবর্ষে থাকতেছে, তো আপনার 14 গোষ্ঠীর কেউ নাই, আপনি শুধু একা আছেন, তাহলে আপনি কি এই দেশ ছেড়ে কোন আরেকটা দেশে আপনি দেশবাসী হবেন কি? আপনারা রাখবেন কি কেউ? তো আপনার মিসেস থাকুক বা না থাকুক, আজকে যে আপনি যারা স্ত্রী বানাইছেন, আপনার বউ, এই মহিলাটাকে আপনি কিভাবে আনলেন? পাসপোর্ট আছে, কোনো আপনার আইনিভাবে কোনো উপযুক্ত কাগজপত্র আছে, নথিপত্র আছে? আমার কাছে তো এটাই তো বেআইনি, এটাই তো বাংলাদেশি পরিচয়। কেন করছেন? আপনি ক্রাইম করছেন। তো জানলে ভুল হয়েছে, এটা তো ক্রাইম, তারা তো সবসময় মাফ করেন যায় না, সব জিনিস তো মাফ করেন যায় না। ভুলে কেন হবে? আপনি তো জানেন এত 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 অজানা তো কেউ নাই ওখানে পৃথিবী। তো আচ্ছা, বর্ডারে কিভাবে আপনি ক্রস করলেন বলুন? তখন কি ফুজি ছিল না? বর্ডার আপনি বাংলাদেশে গেছেন না? আপনার বউরে আনছেন না? আপনার বউ তো কইছেন যে আপনি কি আনছেন? না স্যার, আছে ইন্টারভিউ আছে। না স্যার, এর কিছু মাথার কথাবার্তা ভালো না স্যার। মাথার কথাবার্তা ভালো না বলে ডাক্তারের মেডিকেল সার্টিফিকেট আছে, মাথার কথাবার্তা ভালো না? মেন্টালের কোনো হয় না। এইভাবে একটা দেশে আরেকটা দেশের মানুষ থাকান যায় না। তাহলে কি সব মানুষ বাংলাদেশ থেকে এই দেশে আনবো নাকি আমরা? হ্যাঁ, আপনার বাড়িতে সব আইনা দেয়।
আপনি জানেন নি রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হয় 3 বছর হয়েছে, এই 3 বছরে কেউ ভারতে আসে না যে কইছে না যে আমরা দেশে 3 বছর ধরে যুদ্ধ, ভারতে সবাই আমরা আইনা পড়ো। তো বাংলাদেশে তো এমন কিছু না, কত দেশে কত দাঙ্গা হয়, কত হয়, এটা তো বেআইনি না। এখন যদি আপনার বোরে যদি ভারত সরকারের আইনের ক্ষেত্রে যদি পাঠানো হয় বাংলাদেশে, তাহলে আপনি কি কি বলতে চান এই জায়গাতে? এটা তো বলতে আমি তো কাগজপত্র ভুলে গেছি স্যার, সেটাও জানি না। আপনার বড় মেয়ে না বলে স্কুলে পড়ে, ওখানে পড়াশোনা করে? কোন স্কুলে পড়ে? এই জানুয়ারি জন্ম কইছে তো ওই বাড়ি, কোন বাড়ি? এই বাড়িতে ওখানে এই বাড়ি বলতে ওখানে ভারতে জন্ম হয়েছে? হ্যাঁ, স্যার। তোমার মিসেস তো কইলো বাংলাদেশে জন্ম হয়েছে বড়টা, এরপরে তোমার বড় মেয়ের বছর কত বছর চলে ওখানে? স্যার ওখানে ক্লাস 3-তে 9-এ কত বছর চলে তার বয়স? বয়স কত বছর তার? 9 বছর হয়েছে না স্যার? কত বছর চলে? ওই তো 9 বছর রানিং, 9 বছর তো করছে আর মানে পুরো পূর্ণ হয়েছে না। 8 বছর প্লাস। 8 বছর 9 বছর মানে পূর্ণ হয়েছে না।